রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতে পাচ্ছেন আন্দোলন নিয়েও যেভাবে বলেছিল, যেভাবে ধারণা করে নিয়েছে, কিন্তু ঠিক কথাটা সত্য সত্য হয়ে গেছে। তারা গতকালকে বলেছিল আরেকটা নির্বাচনের ঘটনাকে আরেক দিকে মোড় নেওয়ার জন্য আরেকটা ধ্বংস কাজ করবে। ঠিক করে দিয়েছে। মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারা ওইভাবে হামলা করেছে, টাইলস উঠাই ফেলেছে। তাদের তাদের কাছ থেকে তারা কি মনে করেছে, তাদের কাছ থেকে এমনকি একটা কবরস্থান পর্যন্ত নিরাপদ নয়। বাকশালীরা এই এই বাংলার মাটিতে কি না করতেছে। আজকে আমাদের জরিপে দেখা গেছে মাত্র শতাধিক আওয়ামী লীগের বাকশালে রাষ্ট্রীয় সন্ত্রাস পুলিশ, এরা কোনো সময় দেখা যায় যুবলীগ, কোনো সময় ছাত্রলীগ, আবার কোনো সময় সাধারণ জনতা, আবার কোনো সময় থাকে র্যাব, আবার কোনো সময় বিজেপি, বিএমজি। বিভিন্ন জায়গায় তারা এইভাবে দেশ এবং জাতিকে বন্দুক যুদ্ধ নামে এইভাবে ধ্বংস করতেছে, হত্যা করতেছে, গুম করতেছে। এই জন্য আমরা অতি শীঘ্রই আয়োজন নিতেছি, কারণ এরা 100 জন এক থানা থেকে আরেক থানায় যাই ধ্বংস কাজ করে। ওই জন্য আমরা একসাথে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একসাথে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য প্রতিটা থানার সন্ত্রাসীদেরকে ছিন্ন করে আমরা আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে অবশ্যই বিচার করব। এই জন্য আমরা মহাবিপ্লবের আয়োজন করতে যাচ্ছি। মহাবিপ্লব হবে, মহাবিপ্লব। মহাবিপ্লব 2 দিনের মাঝে এই সন্ত্রাসীদেরকে দেশ এবং এই সন্ত্রাসের কবল থেকে দেশ এবং জাতিকে মুক্ত করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা অবশ্যই এই দেশের স্বাধীন বাংলাকে আবার স্বাধীন দেখতে চাই। আমরা চাই না এই দেশে এরকম হায়ানা সবল দিয়ে মানুষের রক্ত খাক, নারীদেরকে উলঙ্গ করে, তারপরে অবৈধ সরকার অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে 24 ঘন্টা মাঝে তাদেরকে বিচার আওতায় আনা হবে। 24 ঘন্টা কত বছরে? আমি তার কাছে একটা কথা জানতে চাই, আসাদুজ্জামান খান কামাল, তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিবে না আমি জানি। 24 ঘন্টা কত বছরে হয়? 24 ঘন্টা কত বছর পরে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনবে? এটাই এই জাতি অপেক্ষা করতেছে। কিন্তু অতি শীঘ্রই তোমাদেরকে না হইলে এই জাতি ল্যাংটা করবে, কিন্তু বাংলার নারীদেরকে যেভাবে উলঙ্গ করেছে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা মহাবিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।